আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে ৩৫ রুকু ২৫৮। তুমি কি সেই লোককে দেখনি যে পালনকর্তার ব্যাপারে ইব্রাহিমের সাথে বাদানুবাদ করেছিল, এই কারণে যে আল্লাহ সেই ব্যক্তিকে রাজ্য দান করেছিলেন। ইব্রাহিম যখন বললেন, আমার পালনকর্তা হলেন তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। সে বলল, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহিম বললেন, নিশ্চয় তিনি সূর্য উদয়িত করেন পূর্ব দিক থেকে, এবার তুমি তা পশ্চিম দিক থেকে উদিত করো। তখন সে কাফের হতভম্ব হয়ে গেল, আর আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে সরল পথ প্রদর্শন করেন না। 259। তুমি কি সেই লোককে দেখনি যে এমন এক জনপদ নিয়ে যাচ্ছিল, যার বাড়িঘরগুলো ভেঙে ছাদের ওপর পড়েছিল। সে বলল, কেমন করে আল্লাহ মরণের পর একে জীবিত করবেন। অতঃপর আল্লাহ তাকে মৃত অবস্থায় রাখলেন 100 বছর। তারপর তাকে ওঠালেন, বললেন, কতকাল এভাবে ছিলে। সে বলল, আমি ছিলাম একদিন কিংবা একদিনের কিছু কম সময়। বললেন, তা নয়, বরং তুমি তো 100 বছর ছিলে। এবার চেয়ে দেখো নিজের খাবার ও পানীয়ের দিকে, সেগুলো পচে যায়নি, এবং দেখো নিজের গাধাটির দিকে। আর আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চেয়েছি, এবং হাড়গুলোর দিকে চেয়ে দেখো, আমি এগুলোকে কেমন করে জুড়িয়ে দিই এবং সেগুলোর ওপর মাংসের আবরণ পরিয়ে দিই। অথবা যখন তার উপর এই অবস্থা প্রকাশিত হলো, তখন সে বলে উঠল, আমি জানি নিঃসন্দেহে আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল। 260। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করবে। বললেন, তুমি কি বিশ্বাস করো না। বলল বলল অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখতে এই জন্য চাইছি যাতে অন্তর প্রশান্তি লাভ করতে পারে। বললেন, তাহলে 4টি পাখি ধরে আনাও, পরে সেগুলোকে নিজের পোষ মানিয়ে নাও, অথবা সেগুলো এক একটি অংশে বিভিন্ন পাহাড়ের উপর রেখে দাও। তারপর সেগুলোকে ডাকো, তোমার নিকট দৌড়ে চলে আসবে। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও অতি জ্ঞানী। 36 রুকু 261। যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো, যার থেকে 7টি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বাড়িয়ে দেন। আল্লাহ অতি দানশীল ও সর্বজ্ঞ। 262। যারা স্বীয় ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে, এইরূপ অনুগ্রহ প্রকাশ করে না এবং কষ্ট দেয় না, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার, এবং তাদের কোনো আশঙ্কা নেই, তারা চিন্তিত হবে না। শানে নুজুল। শানে নুজুল হিজরি নবম সনে মদিনায় আক্রমণে উদাত্ত রোমান বাহিনীতে প্রতিহত করার উদ্দেশ্যে তাবুক যুদ্ধে যাত্রা সংগ্রহের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করার আহ্বান জানান। হযরত আবু বকর নিজের সকল সম্পদ, হযরত ওমর রাদিয়াল্লাহু অর্ধেক সম্পদ এবং ওসমান রাদিয়াল্লাহু অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন। এইভাবে সামর্থ্য অনুযায়ী অনেক সাহাবী মহানবীর আহ্বানে সাড়া দেন। তাদের প্রশংসায় আল্লাহ উক্ত আয়াত অবতীর্ণ করেন।